তোমরা তো দেখলে কলকাতা কি কি আছে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। তো এখন আমরা চলে আসলাম কালীঘাট মন্দিরে। তো দেখো আমার মুখের হালটা কীরকম, কারণ সকালে বাইরেছি, এখন প্রায় বাইরে গেছে 12টা কি 1টা বাজে। তো আমরা কালীঘাট মন্দিরে যাওয়ার লাগিয়া দেওয়া হাঁটতেছি, অনেকটা বাইরে গাড়ি রাখছে। তারপর মন্দিরের ভিতরে ঢুকে দিই, এত ভিড়, প্রচণ্ড ভিড়। তারপর কোনো রকম পূজাটা দিলাম, দিয়ে তারপর সেখান থেকে আয়া পড়লাম ভিক্টোরিয়ার সামনে। ভিক্টোরিয়ার সামনে আওয়ার পরে খাইলাম কিছু ফল, খাইয়া ঢুকে গেলাম ভিক্টোরিয়ার মেইন টাউনে। আর ভিক্টোরিয়াটা ঘোরার সময় তো মেইন টাউনে যাওয়ার সময় এখন দেখতেছি ওই যে সায়েন্স সিটিটা তোমরা দূরের থেকে দেখতে পাচ্ছ। আর এই যে জিনিসটা দেখতেছো বিল্ডিংটা, এটা হচ্ছে মিঠুন চক্রবর্তী কি সোনার বাংলা হোটেল নাকি সেটা। এই দেখতে পাচ্ছ, আমাদের তো খুবই ভালো লাগছে হোটেলটা, এত সুন্দর। তোমরা দেখতেছো কি না আমি জানি না, যতটুকু পারছি যতটুকু তুলে ধরছি। আর কলকাতার ভিতরে বিল্ডিংটি মানে সেই রকম, আমরা এখান থেকে মানুষ যাইলে কোন যাতে এত সুন্দর। তারপরে আয়া পড়লাম যে বিশ্ব বাংলা যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টের উপরে নিচে গাড়ি যায়, উপরে নাকি খাওয়া রেস্টুরেন্ট। তো এই হোটেলটা দেখলাম। তো হোটেলটা তো সময় থাকলে অবশ্যই যাম। তো আয়া পড়লাম খাওয়া দাওয়া করে ইকো পার্ক না কি কয় এই পার্কটা। তো পার্কটা গিয়ে হইছে না, তারপর আয়া আমরা হোটেল নিয়ে লাইলাম, নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে। তো এখন খাইতাছি আমরা কাঁচামরিচ আর লবণ দিয়া লেসো, ঠিক আছে। তো সেই স্বাদ লাগতেছে, কারণ ভিক্টোরিয়ার সামনে কিছু ফটো তুললাম, তোমার লোক শেয়ার করলাম। তো আমার বয়ের ব্যাপারটা জানি কিরকম হইতাছে বুঝতে না। তো তোমরা অবশ্যই সবটা ভিডিও দেখবা। আর তারপরে কি কি ঘুরছি তোমরা লোক শেয়ার করো। আর আমরা অবস্থা দেও গরমে মানে পুরা শেষ হয়ে গেছে, কারণ কিছু ঘোরার মতো আর ইচ্ছা নাই। তারপরে হোটেলে গিয়ে কোনোরকম